26,000 চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে নতুন করে আবেদন করেছিলেন মধ্যশিক্ষা পর্ষদ। আর্জি ছিল যারা দাগি নন আপাতত তাদের চাকরি বহাল থাক। সেই আবেদনে সাড়া দিয়েছিলেন আদালত। তবে শিক্ষকরা স্কুলে যেতে পারলেও গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ক্ষেত্রে পূর্বে নির্দেশ বহাল থাকবে, অর্থাৎ তাদের চাকরি বাতিল সেই নির্দেশটাই কিন্তু বহাল থাকবে। পর্ষদের আর্জিতে সাড়া দিল সুপ্রিম কোর্ট। জানানো হলো দাগি বা টেন্টেড নন এমন শিক্ষকরা আপাতত স্কুল যেতে পারবেন। বৃহস্পতিবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশ, আগামী 31শে মের মধ্যে রাজ্যকে হলফনামা দিয়ে জানাতে হবে তারা চলতি বছরে নিয়োগ প্রক্রিয়া শেষ করবে। চলতি বছরে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে শেষ করতে হবে নিয়োগ প্রক্রিয়া, অর্থাৎ ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া করতে হবে রাজ্যকে। প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে দাগি কিংবা অযোগ্য নন এমন নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষকরা স্কুলে যেতে পারবেন। তবে আগামী 31শে মের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশনকে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করার বিজ্ঞপ্তি দিতে হবে। ওই মর্মে 31শে মের মধ্যে আদালতে হলফনামা দিয়ে তা জানাতে হবে। শুধু তাই নয়, শীর্ষ আদালতে আরও নির্দেশ, বছর শেষের আগে পরীক্ষা নিয়ে শেষ করতে হবে নিয়োগ প্রক্রিয়া। বেঁধে দেওয়া হয় এই সময়ের মধ্যে নির্দেশ কার্যকর না হলে তা প্রত্যাহার করা হবে, জানিয়েছেন প্রধান বিচারপতির বেঞ্চ। সেই ক্ষেত্রে ফের প্রয়োজনীয় নির্দেশ দেবে আদালত। তবে নতুন এই নির্দেশে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য প্রযোজ্য নয়, তাদের ক্ষেত্রে পূর্ব নির্দেশেই বহাল থাকবে। তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকন প্রেস করতে ভুলবে না। এবং এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকলে অবশ্যই সকলে জয়েন হয়ে নেবেন, কারণ সেখানে সমস্ত আপডেট সবার প্রথমে দেওয়া হয়ে থাকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।